হযরত উযাইর আলাইহিস সালাম উনি একদিন একটা জনপদের মধ্যে দিয়ে আসতেছেন, কোন বর্ণনায় আসে তাফসীরকাররা বলেছেন জিহাদের ময়দান থেকে উনি ফিরে আসতেছেন। এমন একটি জনপদের মধ্যে দিয়ে উনি ফিরে আসতেছেন, গাধার সাথে করে নিয়ে আসতেছেন, যে জনপদটি একেবারে পরিপূর্ণ ধ্বংস স্তূপে পরিণত হয়ে গেছে, আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে অথবা কোনোভাবে ধ্বংস হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ধ্বংস এই জনপদকে আপনি কিভাবে জিন্দা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত উযাইর আলাইহিস সালামের কাছে মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। ওনার মৃত্যু হয়ে গেল, উনি মৃত্যুবরণ করলেন। ওনার সাথে যে গাধাটা ছিল, এই গাধাটাও মৃত্যুবরণ করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইরকে আবার জীবিত করলেন, রূহ ফেরাই দিলেন। কিছুক্ষণ পরে হযরত উযাইর আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, উযাইর কতক্ষণ ঘুমাইছিলেন? উনি তো জানেন না উনি মারা গেছেন, উনি জানেন উনি ঘুমায় গেছেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কতক্ষণ ঘুমাইছেন? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো একদিন অথবা একদিনের কিছু অংশ আমি হয়তো ঘুমাইছি, একদিন অথবা একদিনের কিছু অংশ আমি ঘুমাইছি। আল্লাহ তাআলা বললেন, না, তুমি একদিন ঘুমাও নাই, হাফ দিনও ঘুমাও নাই, তুমি 2 দিন ঘুমাও নাই, 3 দিন ঘুমাও নাই, তুমি 1 সপ্তাহ ঘুমাও নাই, 1 মাস ঘুমাও নাই, 1 বছর ঘুমাও নাই, তুমি দীর্ঘ 100 বছর এখানে ঘুমাইছিলে। এই 100 বছর পরে আমি যে তোমাকে জীবিত করলাম, চিন্তা করলাম, প্রমাণ দেখতে চাও কিনা? হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখাই দিলেন কিভাবে মৃত্যুকে তিনি চিন্তা করবেন। আল্লাহ তাআলা বলেন, উনজুর ইলা হিমারিকা, তুমি তোমার যে গাধাটা আছে ওই গাধার দিকে তাকাও। তোমার সাথে যে গাধাটা ছিল সে গাধাও তো মারা গেছে, 100 বছর কি গাধা বেঁচে থাকবে? মারা গেছে। ওই গাধার দিকে তাকাও। উনি গাধার দিকে তাকাইলেন, গাধার কোনো চিহ্নই নাই, হাড় গোশ মাংস সব মিশে গেছে মাটির সাথে। আল্লাহ তাআলা যখন বললেন গাধার দিকে তাকাও, উনি গাধার দিকে যখন তাকাইলেন, তিনি দেখলেন মাটির মধ্য থেকে যে হাড়গুলি ছিল গাধার, একটা একটা অটোমেটিক উঠে গেছে, একটার সাথে একটা জোরে কঙ্কাল হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী গায়ের সাথে গোশতগুলি লেগে গেছে, গায়ের চামড়া তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার গাধার জীবনটা ফিরিয়ে দিলেন। মৃত গাধা কেমনে চিন্তা হইল, আল্লাহ তাআলা তাকে সরাসরি দেখাই দিলেন। আল্লাহ তাআলা বলেন যে দেখো, আমি চাইলে কত কিছুই করতে পারি, তোমাকে মৃত্যু দিলাম, তোমার গাধাটাকেও মৃত্যু দিলাম, দীর্ঘ 100 বছর ঘুমাইছিলে এখানে, কিন্তু এবার তুমি তোমার যে ফল যে পানীয় ছিল এইগুলোর দিকে একবার তাকাও। হযরত উযাইর আলাইহিস সালাম যখন তাকাইলেন, তিনি অলৌকিকভাবে দেখতে পেলেন উনি এবং ওনার গাধা যেমন ভাবে মরে পচে হাড় মাটির সাথে মিশে গেছিল, কিন্তু ওনার যে খাওয়ার পানি ফলমূল যেগুলো অবশিষ্ট ছিল একটা ফল নষ্ট হয়ে যায় নাই, যেরকম তরতাজা ছিল ঠিক ওই রকম ভাবে তরতাজা সবগুলি নষ্ট হয়ে আছে। আল্লাহ চাইলে মৃত্যু ঘটাতে পারে, আবার জীবন দান করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একদিন নমরুদের সাথে তর্ক শুরু হয়ে গেল, উনি যখন ইসলামের দাওয়াত দিলেন, মূর্তি পূজার বিরোধিতা করলেন, উনি বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি তো সেই রবের ইবাদত করি, আমার রব তো তিনি, আমার আল্লাহ তো তিনি, যিনি বান্দাকে জীবন দান করতে পারেন আবার মৃত্যু দান করতে পারেন, আমি আমার আল্লাহর ইবাদত করি। এবার নমরুদ বলছে, আনা উহয়ী ওয়া উমীত, আমিও মানুষকে জীবন দেই আবার আমি মানুষকে মরণ দেই। তাহলে কেমনে জীবন দাও দেখো। তার জেলখানায় 2 জন ব্যক্তি ছিল, ফাঁসির অর্ডার প্রাপ্ত 2 জন আসামি। একজনকে জায়গা কত যে দেখো আমি চাইলে মৃত্যু দিতে পারি, তাকে মেরে ফেললাম, আর জীবন তো দিতে পারি। আরেকজন ছিল অর্ডার বললো যে আমাকে মুক্তি দিলাম, তাহলে এই জীবন পেয়ে গেল। কত সুন্দর টেকনিক দেখছেন।
কিন্তু তারা তো জানে না যে আসল জীবন কোনটা পালন কোনটা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি বুঝলাম, তুমি তো ভারতের সেবার বুঝতে পারছি। আচ্ছা এবার বলো, আমার রব তো তিনি যিনি আকাশের যে সূর্য দেখতে পাও, এই সূর্যটা পূর্ব দিক থেকে উদয় ঘটান এবং পশ্চিম দিকে অস্তমিত করেন। তুমি যদি সত্যিকারের রব হয়ে থাকো